দর্শক শুভ সকাল, পেনোয়া লাইভে সকলকে স্বাগতম। আমরা বর্তমানে রয়েছি কক্সবাজারের যে বড় বাজার রয়েছে, সে বড় বাজারে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রমজান শুরু হওয়ার পরেই সকাল থেকে একটি বাজারের যে চাপ থাকে সে বাজার আমরা দেখতে পাচ্ছি। এবং যে জিনিসের সবচেয়ে দাম বেশি ছিল বলে আমরা এতদিন ধরে জানতাম, লেবু, সে লেবু বর্তমানে আমরা রয়েছি কক্সবাজার যে বড় বাজার রয়েছে, সে বড় বাজার আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের শাকসবজি এবং শীতকালীন যে সবজি শেষ হয়ে যাওয়ার পথে সে সবজিগুলো এখনও পর্যন্ত যে মজুদ ছিল এবং যে চাষকৃত ছিল সে সবজিও এখন প্রায় শেষ হওয়ার পথে। আমরা দেখতে পাচ্ছি যে সবুজ ব্রোকলি, লাউ, বাঁধাকপি এবং কিছুদিনের মধ্যে বাঁধাকপি এবং ব্রোকলি, ফুলকপি এগুলোর সংখ্যা কমে যাবে। আমরা দেখতে পাচ্ছি ধনিয়া পাতা, শসা এবং যে ভুট্টা রয়েছে, বেগুন, বিভিন্ন ধরনের সবুজ সবজি। এছাড়া যে পরিমাণ কয়েকদিন যাবৎ একটি মূল্যের চাপ ছিল সে মূল্য হ্রাস পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে লেবু নিয়ে যে একটি আলোচনা চলছিল সারা দেশে, যে লেবুর দাম, সে লেবুর দাম নিয়েও আমরা কিছুটা স্বস্তি পেয়েছে বলে আমাদের জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা একজন লেবু বিক্রেতার কাছে জানতে চাইবো যে লেবুর দাম এখন কেমন। লেবুর দাম কেমন এখন? এখন সস্তা গেছে একদম সস্তা। আগে যে রেমু এখন 15 টাকা ছিল রেমু, এখন 10 টাকা। এখন জোড়া কয় টাকা? জোড়া 20 টাকা। আগে এক পিস ছিল 20 টাকা, এখন এই তো জোড়া 20 টাকা, 2 পিস 20 টাকা। আচ্ছা, এটা কখন থেকে হয়েছে? এই আজকে কোন কমে গেছে। আচ্ছা, যারা কিনতেছে নাকি স্বস্তি পাচ্ছে? হ্যাঁ, যারা কিনতেছে নাকি শান্তিতে কিনতে পারতেছে? হ্যাঁ ঠিক আছে। আমাদের জানালো যে লেবু আগে 20 টাকা ছিল সে লেবু এখন 10 টাকায় নেমে এসেছে এবং জোড়া 20 টাকার দামে লেবু এখন পাওয়া যাচ্ছে। এখানে আমরা বিভিন্ন রকমের লেবু দেখতে পাচ্ছি, কাগজি লেবু, বাতাবি লেবু, আমাদের যে দেশি লেবু রয়েছে আমরা খাই সেই লেবু, এবং বিভিন্ন ধরনের এখানে সবজি আমরা দেখতে পাচ্ছি। বাদাম, শিমের বিচি যেটি রয়েছে, আসলে এটি তরকারির সাথেই খাওয়া হয়। আমরা আরো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাক এবং বিভিন্ন ধরনের সবজি রয়েছে। আমরা দেখছি লেবু, মূলা, বেগুন এবং গাজর, আলু, বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে সে শাকসবজির মধ্যে যে শাকসবজিগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের লাগে এবং বর্তমানে সেহরি এবং বিভিন্ন ধরনের যে খাদ্যদ্রব্যের জন্য যে পরিমাণ দ্রব্য প্রয়োজন, সে প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। বর্তমানে রয়েছি কক্সবাজারের যে বড় বাজার রয়েছে সে বড় বাজারে, এবং এখানেই মূলত যে বাজার মূল্যের সর্বশেষ পরিস্থিতি জানা যায় এবং এখানে যে প্রতিদিন আপডেটেড যে লিস্ট সরকারিভাবে আসে সেই লিস্টে আমরা এখানে দেখতে পাই। আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি ফুলকপি, বাঁধাকপি এবং শিম। জানিয়ে রাখা ভালো যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সে সবজিগুলো কিছুদিনের মধ্যেই কমে যাবে এবং এই সবজির পরবর্তীতে গ্রীষ্মকালীন যে সবজিগুলো এবং 12 মাসে যে শাকসবজি রয়েছে সে শাকসবজির আবাদ আমরা দেখতে পাবো, এবং তখনও দাম বাড়ছে কি কমছে সেটিও একটি প্রশ্ন যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তারা রাখছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ক্রেতার সাথে কথা বলবো, বিক্রেতার সাথে, যিনি আসলে আমাদের কি জানাচ্ছেন।
আমরা বর্তমানে রয়েছি কক্সবাজারের যে বড় বাজার এলাকায়, যে বড় বাজার রয়েছে বাজারঘাটা এলাকার সে বড় বাজারে, এবং আমরা আপনাদের আজকের দিনের সবজির সর্বশেষ মূল্য জানানোর চেষ্টা করছি। এখন দাম কেমন? দেখুন দাম এখন একদম কম দাম কমে গেছে সবকিছু। কখন থেকে কমছে? এই গতকালকে থেকে সব কমে গেছে। আচ্ছা, এটা কমার পেছনের কারণ কি? এটা কিন্তু বাড়া ছিল। এখন চাহিদা কম বাজারে সবকিছু, সবচেয়ে দাম কমছে কোনটা? এখন সবকিছু কমে গেছে। যেমন কি টমেটো এখন 30-35 টাকা কেজি, মরিচ কয়েকদিন আগে কেমন ছিল? 50-60 টাকা ছিল। আর মরিচের দামটা যদি একটু বলতেন। মরিচ 80 টাকা 85 টাকা, কিছুদিন আগে কত ছিল? 150 টাকা পর্যন্ত ছিল কাঁচামরিচ। আচ্ছা, আর অন্যান্যগুলা? সব কিছুতে মানের দাম কমে গেছে। প্রায় গড়ে কত টাকা করে কমছে মনে হচ্ছে? 20-25 টাকা, 30 টাকা, 10 টাকা এরকম কমছে সব কিছু। যারা কিনতেছে ওরা কি কোনো মানে আরামসে কিনতে পারতেছে না? হ্যাঁ, মানুষ স্বাচ্ছন্দ্যে কিনতে পারতেছে সব কিছু। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি আমাদের জানাচ্ছিলেন যে যারা সবজি কিনছেন বা বাজার করতে আসছেন তাদের জন্য এটি শুভ সংকেত যে সবজির দাম কমেছে। প্রতিটি সবজিতে প্রায় গড়ে 20 থেকে 25 কিংবা 30 টাকা কমেছে বলে তিনি আমাদের জানিয়েছেন। অর্থাৎ যে কাঁচামরিচ আগে আপনার প্রায় 180 থেকে 200 টাকা ছিল, সে 180 থেকে 200 টাকার সবজি বর্তমানে নেমে এসেছে 100 টাকায় কিংবা 80 টাকায় এরকম। এবং আমরা আরও জানতে পেরেছি প্রতিটি সবজিরই দাম কমে গিয়েছে, এবং এটি আসলে শিথিল করা হয়েছে, চাহিদা কমে গিয়েছে এই কারণে। এবং এই ছাড়াও আমরা আরও যদি আপনাদের দেখাতে চাই যে বাজারে সকাল থেকে সকল মানুষের একটি আনাগোনা থাকে, এবং সেটি দুপুর গড়াতে এবং বিকেল গড়াতে সে ভিড় বাড়তে থাকে। অর্থাৎ বাজারের যে চাহিদা, অর্থাৎ মানুষের যে চাহিদা, সে চাহিদা সবসময় থাকে। বর্তমানে যে শাকসবজিগুলো আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, সেই শাকসবজিগুলোর মধ্যে যে লাউ, তারপর যে কলা গাছের যে সবজিগুলো তৈরি হয় বিভিন্ন রকমের সেখানের, এবং পেঁপে, ধনিয়া পাতা ইত্যাদি। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে লেবুর এখন দাম নিয়ে স্বস্তিতে ভুগছে, এবং স্বস্তি জানাচ্ছেন প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমার ওই পাশে রয়েছে মাছ বাজার, এবং সেখানেও দাম নিয়ে কিছুটা তারতম্য আছে, তবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সকলের মাঝে। এছাড়াও মাংসের বাজারেও দেখা যাচ্ছে একই রকমের যে অনুপাত, সেই অনুপাতেই তারা করছে যে সবচেয়ে বেশি বিক্রি হয় ব্রয়লার মুরগি, এবং সেই ব্রয়লার মুরগি 180 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দেখছি এখানে ঢেঁড়স, দেখা যাচ্ছে প্রতিটি বিক্রেতায় খুবই ব্যস্ততার সাথে তাদের কার্য পরিচালনা করে যাচ্ছেন, এবং যারা ক্রেতা তারাও তাদের মতো স্বাচ্ছন্দ্যে শাকসবজি এবং বিভিন্ন জিনিস কিনে তারা বাড়ি ফিরছেন। যখন ইফতার হবে এবং ইফতারের পরবর্তী সময়ে রাতের ভোজ, তারপর সেহরির সময় যে খাবার, সে খাবারের জন্যই তারা আসলে বাজার করছেন। এবং প্রতি বছরই খেয়াল করা যায় রমজান মাস আসার আগে করেই যে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় বস্তু রয়েছে, সে দ্রব্যমূল্য বেড়ে যায়, এবং সে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন সময় ভোক্তা দপ্তরের কিছু অভিযান আমরা খেয়াল করি, যা পরিচালনা হওয়ার পরেই আবার দাম কমতে শুরু করে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শাক এখানে রয়েছে, বিশেষ করে লাল শাক, নারী শাক, পাট শাক, এগুলোর চাহিদা খুব বেশি। এবং আমরা একটু কথা বলে শাক বিক্রেতার সাথে। শাক কেমন চলতেছে দাম? শাক 10 টাকা মোড়া। সবগুলো শাকের দাম কি আগে বাড়ছিল? না বাড়ে নাই, শাকের দাম বাড়ে নাই ভাই। মানুষ কি করে কিনতেছে? 10 টাকা। চাহিদা কেমন? শাকের চাহিদা কেমন? চাহিদা ফ্রেশ, সুন্দর। কি শাক সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? কলমি শাক বিক্রি করতেছে, লাল শাক বিক্রি করতেছে, আর শাক এগুলি বিক্রি হয়। শুধু আমরা কথা বলছিলাম যে শাক বিক্রেতার সাথে, আমাদের তিনি জানিয়েছেন যে ক্রেতাদের ভেতর সবচাইতে বেশি চাহিদা
লাল শাক এবং যে কলমি শাক রয়েছে সে কলমি শাকের এবং পুঁই শাক দেখতে পাচ্ছি আমরা। মানুষ আসলে সেই শাকসবজি অনেক সময় তাদের বাগানেও ফলিয়ে থাকে, তবে বৃহৎ আকারে বিক্রয় ক্রয় করার জন্য বড় বাজার আসতে হয়। এবং বিভিন্ন ধরনের কক্সবাজারের প্রতিটি বাজারে আমরা খেয়াল করেছি দামের কোনো তারতম্য নেই, তবে বড় বাজার যেহেতু ঐতিহাসিক একটি বাজার, এখানে প্রত্যেকে সকাল শুরু হওয়ার আগেই চলে আসে। সাধারণত রমজান মাসে সকাল বেলাটা ফাঁকা থাকে, তবে শহরের অধিকাংশ ক্ষেত্র ফাঁকা থাকলেও আমরা দেখতে পাই যে বড় বাজারের দৃশ্য ভিন্ন, অর্থাৎ কক্সবাজার বড় বাজারের দৃশ্যে থাকে একটি ভিন্নতা। এখানে সবসময় ক্রেতা এবং বিক্রেতাদের একটি ভিড় থাকে। আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ। আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ক্রেতার সাথে। আচ্ছা ভাইয়া, দাম কেমন দেখছেন সবজির? দ্রব্যমূল্যের বাজার বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি। হ্যাঁ, তো প্রশাসনের দৃষ্টি যদি থাকে তাহলে জনগণ আরও ভালো থাকবে, আমরা আরও একটু স্বস্তিতে কেনাকাটা করতে পারবো। হ্যাঁ, সেজন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দ্রব্যমূল্যের বা বাজারের প্রতি একটু খেয়াল নেওয়ার জন্য। লেবু শসার দাম আগের থেকে তুলনামূলক একটু কমছে। হ্যাঁ, আশা করি আর একটু কমবে। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে। তিনি আমাদের জানাচ্ছিলেন এখন দাম অনেকটা সংকুচিত, অর্থাৎ এখন দাম সহনশীল এবং স্থিতিশীল, তবে এটি কতদিন থাকে তিনি সেটি নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা তিনি কামনা করছেন। আমরা দেখছি এখানে কর্মজীবীরা বিভিন্ন ধরনের আলু থেকে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কাঁচামরিচ এবং শিমের বিচি এগুলোর দামও সহনশীলভাবে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি। মাছের বাজারের ভিড়ের চাইতে সবজির বাজারের ভিড়টা একটু বাড়তি, আমরা সেটি খেয়াল করছি। অর্থাৎ শাক সবজির দিকে একটু মানুষের যে স্বাদের ব্যাপার, সে স্বাদের ব্যাপারটা একটু বেশি থাকছে বর্তমানে, এমনটি আমরা হয়তো পর্যবেক্ষণে দেখছি। আমরা দেখছি কেউ কেউ মাছ, পাশাপাশি যে খাইসা বিচি বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, অর্থাৎ শিমের বিচি, সেটি দেখছি। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এবং যে পুকুরের মাছ রয়েছে সে মাছ দেখছি। প্রায় সব সবজির দাম আমরা এখনো পর্যন্ত সংগ্রহ করে আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং জানিয়েছি। আমাদের যে বাজার পর্যবেক্ষণ করছি আমরা, সে বাজার পর্যবেক্ষণ আপনাদের সার্বিক পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল আজকের যে কক্সবাজার বড় বাজার থেকে দ্রব্যমূল্যের সর্বশেষ পরিস্থিতি।